আমার বাবা যখন মারা যায় তখন আমি অনেক ছোট। আমার বাবা তার বন্ধুকে ডেকে বললেন, তুমি তো আমার বিশ্বস্ত বন্ধু, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। তাই আমি আমার জমি জমার যত কাগজপত্র আছে আমি তোমার কাছে দিয়ে গেলাম। তোমার ভাবি একা হাতে এত সম্পত্তি দেখাশোনা করতে পারবে না, আর আমার সন্তান বড় হলে আমার সন্তানকে বুঝিয়ে দিবে, আর তোমার ভাবিকে দেখে রাখবে। এই কথা বলে বাবা তার সম্পত্তির সমস্ত কাগজপত্র তার বন্ধুর হাতে তুলে দিলেন। বাবার বন্ধু চলে যাওয়ার পর বাবা মাকে ডেকে বললেন, শোনো, যতই সে আমার প্রাণপ্রিয় বন্ধুই হোক না কেন, সম্পত্তির একটা লোভ আছে। সেই লোভ যদি সে সামলাতে না পারে, তাই এই কাগজটা রেখে দাও। এই কাগজের ভিতরে আমি সব কিছু লিখে রেখেছি। এটাই তার প্রমাণপত্র যে আমি তাকে কি কি দিয়েছি। তার কিছুদিন পর বাবা মারা গেলেন, আর বাবা মারা যাওয়ার পর আমি হলাম গরুর রাখাল, আর মা হলো কাজের মহিলা। সারাদিন আমার মা অনেক খাটাখাটনি করে, অনেক কাজ করে, আমাদেরকে 3 বেলা খেতেও দেয় না। সারাদিন পরে একবেলা আমরা খেতে পাই। কয়েক বছর পর আমার যখন স্কুলে যাওয়ার সময় হলো, তখন আমার মা আমার চাচাকে যেয়ে বললেন যে আমাকে স্কুলে দেওয়ার জন্য। তখন আমার চাচা বলল, গরিব লোকের আবার পড়াশোনার দরকার কি? এ কথা বলে আমাকে আর স্কুলে যেতে দেয়া হলো না। ওই যে যখন গরু নিয়ে যেতাম, তখন স্কুলের পাশে গরুগুলোকে রেখে আমি স্যার কি পড়াতো সেটাই একটু দেখতাম, আর ওইটাই মনে রাখার চেষ্টা করতাম। এভাবেই আমাদের দুঃখের দিনগুলো পার হতে লাগলো। এখন আমি অনেক বড় হয়েছি, তাই মাকে জিজ্ঞাসা করলাম, মা, আমরা কি সবসময় এমন ছিলাম? এই গরিব ছিলাম? চাচার বাসায় এইভাবে কাজ করেই কি আমাদের খেতে হবে? এভাবেই গরিব থেকে যাব? তখন মা বললেন, না বাবা, আমরা কখনোই গরিব ছিলাম না। তোমার বাবা মারা যাওয়ার সময় তার যত সয় সম্পত্তি ছিল তোমার চাচার কাছে রেখে গিয়েছেন। এখন তার কাছে চাইতে গেলে তিনি অস্বীকার করেন। এই কথা শুনে ছেলে বলল, এখন তো আমি বড় হয়েছি মা, এখন আমি সয় সম্পত্তি নিজেই দেখাশোনা করতে পারবো। বাবা যে তার কাগজপত্র সব চাচার কাছে দিয়েছেন, তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? তখন মা বললেন, হ্যাঁ বাবা, একটা কাগজ আমার কাছে রেখে গিয়েছেন, সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। এই সেই কাগজ। কাগজটা হাতে নিয়ে মাকে বললাম, চলো মা, এখনই চাচার কাছে গিয়ে আমাদের সয় সম্পত্তির কাগজপত্রগুলো নিয়ে আসি। কথা বলে মাকে নিয়ে গেলাম চাচার কাছে। চাচার কাছে যেয়ে সব কথা বলাতে চাচা রেগে গিয়ে বললেন, তোদের মা ছেলেকে যে এতদিন খাওয়াচ্ছি, এটা কি আমার ভুল ছিল? দয়া করে তোদের থাকতে দিয়েছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি। আমি যদি তোদের দেখে না রাখতাম তাহলে তোদের কি অবস্থা হতো তোরা একবার ভেবে দেখেছিস? কিসের কাগজপত্র তোর বাবা আমার কাছে দিয়ে গেছে? আমার কাছে কোনো কাগজপত্র দিয়ে যাননি। আর দিয়ে গেলে তো আর কোনো প্রমাণ কি তোদের কাছে আছে? কোনো প্রমাণ নাই। প্রমাণ দেখাতে পারলে প্রমাণ দেখা। এরপর সেই কাগজটা আমি দেখাতেই সে ছৌ মেরে আমার হাত থেকে নিয়ে সে মুখে দিয়ে গিলে ফেললো। মা আর আমি তো অবাক হয়ে গেলাম তারা এই কাণ্ড দেখে। তারপর মাকে নিয়ে আমি গেলাম মাতবরের কাছে, গিয়ে সব ভেঙে বললাম। মাতবর সাহেব সব কিছু শুনে গভীরভাবে চিন্তা করে বললেন, আচ্ছা, কালকে সকালে তোমরা 2 পক্ষের লোকই আমার কাছে আসবে, দেখি আমি কি করতে পারি। তো পরদিন সকালে চাচাও গেলেন চাচিকে নিয়ে, আর আমি গেলাম আমার মাকে নিয়ে। মাতবর সাহেব একটা বাক্স আমাদের দেখিয়ে বললেন, এই বাক্সটা কাঁধে নিয়ে তোমরা মা ছেলে পুরো গ্রাম ঘুরে আসো। মাতবর সাহেবের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, চাইতে আসলাম বিচার, আর এখন বাক্স নিয়ে পুরো গ্রাম ঘুরতে হবে? এরপর মা আর আমি ওই বাক্সটা কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরে আসলাম। এরপর চাচা আর চাচি ওই বাক্স নিয়ে ঘুরে আসলেন। বাক্সর ঢাকনা খুলতেই একজন লোক বেরিয়ে আসলো। এসে আমরা রাস্তায় যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মাতবর সাহেবের সাথে